শরতের আকাশে কাশ ফুলের দোল। মহালয়ার পর যখন সপ্তমীর সকাল আসে, তখনই যেন মনে হয় মা এসেছেন আমাদের মাঝে। 12ই আশ্বিন 1432, সোমবার, 29শে সেপ্টেম্বর 2025। সপ্তমী মানেই দেবীর বোধন। গঙ্গার ঘাটে কলাবউ স্নান, পূজারীর হাতে আচার অনুষ্ঠান, এই সব কিছু মিলেই শুরু হয় দেবীর মহাযাত্রা। বোধন মানে দেবীর ঘুম ভাঙানো। সপ্তমীর ভোরে নদীর ঘাটে কলাবউকে দেবীর প্রতীক হিসেবে স্নান করানো হয়। লাল শাড়ি, সিঁদুর, সাদা ফুলে সাজানো হয় তাকে। সেই মুহূর্তে বিশ্বাস করা হয় মা দুর্গা এসে পৌঁছে গেছেন আমাদের ঘরে, আমাদের মণ্ডপে। কিন্তু সপ্তমী মানে কি শুধু আচার অনুষ্ঠান? না, সপ্তমী মানে আমাদের অপেক্ষার অবসান। মা সত্যিই এসেছেন। এই আনন্দে ভরে ওঠে চারিদিক। প্যান্ডেলের আলো জ্বলে ওঠে, ঢাকের বাদ্য বেজে ওঠে, মানুষ ভিড় জমায় ঠাকুর দেখার জন্য। সপ্তমী মানে সূচনা, সেই সূচনা যেখানে ভক্তি আর আনন্দ একসাথে মিশে যায়, যেখানে মা শুধু দেবী নন, মা হয়ে ওঠেন আমাদের সবার আপনজন। সপ্তমীর সকাল থেকে রাত পর্যন্ত পুষ্পাঞ্জলি, প্রার্থনা, বন্ধু বান্ধবদের সঙ্গে হাসি, ছবি তোলা, সব মিলিয়ে এক অনন্য আবহ। কিন্তু এর গভীরে লুকিয়ে থাকে ভক্তির শক্তি, যেটা আমাদের ভেতর থেকে বদলে দেয়। তাহলে সপ্তমী মানে কি? সপ্তমী মানে মায়ের আগমন, ভক্তির সূচনা এবং আনন্দের প্রথম পর্ব। সপ্তমীর বোধন থেকেই শুরু হয় আমাদের এই কয়েকদিনের উৎসবের আসল প্রাণ। আর সেই প্রাণ স্পন্দনই আমাদের বছর ভোর বাঁচিয়ে রাখে। এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে শুনে থাকেন, তাহলে উপরে থাকা ফলো বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার 2025।